নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ইউজি এনইপি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন রুটিন 2026 নিয়ে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষার অফিসিয়াল রুটিন প্রকাশ করেছে। এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজ ভাষায় জানিয়ে দেব কোন কোন সেমিস্টারের পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ, কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে, ভেন্যু কোথায়, আর কোন ছাত্রছাত্রীদের জন্য এই নোটিশ এবং পরীক্ষার আগে কি কি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হচ্ছে। তো ইতিমধ্যেই বাঁকুড়া ইউনিভার্সিটি আমাদের কিন্তু অফিসিয়াল অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশনের পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। আর এই নোটিশ অনুযায়ী আমাদের ইউজি ফরেস্ট্রি মানে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ফরেস্ট্রি কোর্স এর যারা এনইপি প্যাটার্নে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার, তার পাশাপাশি অষ্টম সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু জারি করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষা শুধুমাত্র রেগুলার ছাত্রছাত্রীদের জন্য নয়, যারা এসএনসি ছাত্রছাত্রী রয়েছে মানে যাদের ব্যাকলগ রয়েছে তারাও কিন্তু বা তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ যাদের এসএনসি রয়েছে তারাও এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই হচ্ছে পুরো গল্প। এবার এক্সাম ডিটেলস কী রয়েছে সেটাকে একটু ডিটেলসে আলোচনা করি। এবার যে ব্যাপারটা তারিখগুলো সেটা আমরা একটু আলোচনা করব। ডেটের জায়গায় ডেট রয়েছে, সেটাকে আমরা সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি। জাস্ট আ মিনিট। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত রুটিন অনুযায়ী প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের যেটা হবে সেটা 9 জুন 2026 থেকে, আর এটা চলবে মোটামুটি, আমরা নিচে আসবো 13 জুন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। তো 9 জুন থেকে 13 জুন পর্যন্ত আমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ মোট 5 দিন ধরে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কিন্তু অনুষ্ঠিত হবে। এবং এই যে নোটিফিকেশান তার শেষে কিন্তু আমাদের যে ভেন্যু মানে আমাদের পরীক্ষাটা কোথায় হবে সেটা কিন্তু লেখা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অনুষ্ঠিত হবে আমাদের PRMS মহাবিদ্যালয়ে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অবশ্যই আগে থেকেই এই যে পরীক্ষাটা কোথায় হবে সেই সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা রাখতে হবে। এই হচ্ছে পুরো গল্প। এবার তোমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নিতে পারো। যেমন প্রথম ডেট 9 তারিখ, ফার্স্ট হাল্ফ রয়েছে আর সেকেন্ড হাল্ফ রয়েছে। এই বিষয়টা ভালো করে বুঝবে। ফার্স্ট হাল্ফ মানে দিনের প্রথম আর সেকেন্ড হাল্ফ মানে দিনের শেষ। কোর্স আইডি এখান থেকে দেখে নাও, যারা সেকেন্ড সেমিস্টারের এনইপি রয়েছে কোর্স আইডি, কোর্স কোড এটা মিলিয়ে নেবে। আর যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে তোমরা চতুর্থ সেমিস্টারের এই গল্পটা দেখে নাও, কোর্স আইডি, কোর্স কোড কী রয়েছে। ষষ্ঠ সেমিস্টারে যারা আছো এখান থেকে এটা দেখে নেবে। অষ্টম সেমিস্টারে যারা আছো তোমরা এখান থেকে দেখে নেবে। এই হচ্ছে পুরো গল্প। আর এখানে কিন্তু ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের দুটো করে পেপার যে রয়েছে সেটা একটু দেখে নাও, কোনটা ফার্স্ট হাল্ফ কোনটা সেকেন্ড হাল্ফ সেটা একটু দেখে নেবে। এই 9 তারিখের গল্পে শুধুমাত্র সেকেন্ড হাল্ফে আমরা দেখতে পাচ্ছি এই এতদূর এসে, মানে ষষ্ঠ সেমিস্টারের ক্ষেত্রে সেকেন্ড হাল্ফ আছে, ফার্স্ট হাল্ফ সেকেন্ড হাল্ফ দুটোই, আর অষ্টম সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড হাল্ফ আমরা দেখতে পাচ্ছি। আমরা আসবো পরের যে ডেট সেটা হচ্ছে 9-এর পরে 10, কোনো দিন গ্যাপ আমরা দেখতে পাচ্ছি না। ফার্স্ট হাল্ফের প্রথমে ব্যাপারটা বুঝে নিই। ফার্স্ট হাল্ফের জন্য সেকেন্ড সেমিস্টারে যারা আছো, জাস্ট আ মিনিট, একটু উপর থেকে নেই। সেকেন্ড সেমিস্টারে যারা আছো তোমরা এখানে কোর্স কোড দেখতে পারবে। চতুর্থ সেমিস্টারের নেই, ষষ্ঠ সেমিস্টার রয়েছে, অষ্টম সেমিস্টারের নেই, এটা একটু দেখে রাখো। আর সেকেন্ড হাল্ফে কিন্তু গিয়ে আমাদের ষষ্ঠ সেমিস্টারেরও রয়েছে, অষ্টম সেমিস্টারেরও রয়েছে। এভাবে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই বিষয়গুলো সুন্দর করে দেখে রাখো। যেমনটা শুরুতেই বলেছি, আমাদের প্রত্যেকটা ডেটের দুটো সেশন থাকে, ফার্স্ট সেশন বা ফার্স্ট হাল্ফ আর সেকেন্ড সেশন মানে সেকেন্ড হাল্ফ। অর্থাৎ কিছু পরীক্ষা দিনের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে এবং কিছু পরীক্ষা দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হবে, সেটাই এখানে বোঝাতে চাইছে। অর্থাৎ একই দিনে আলাদা ব্যাচের বা আলাদা ব্যাচ বা আলাদা সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে। তাই নিজেদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের টাইমিং ভালোভাবে দেখে নিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আর তার থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদের আমি অবশ্যই দেবো, যেটা তোমাদের জেনে নেওয়া যাক বা দেখে নেওয়া প্রয়োজন। পরীক্ষার দিন অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড, কলেজ আইডি কার্ড, তারপরে প্র্যাকটিক্যাল ফাইল, তারপরে যে যত ধরনের মেটেরিয়ালস রয়েছে, এছাড়াও পরীক্ষার সময়ের আগে যে ভেন্যু সেটা সঠিক সময়ে পৌঁছানোর চেষ্টা করবে। অবশ্যই তোমাদের কলেজ থেকে যদি এই কলেজটা দেরিতে বা অনেক দূরে হয় সেভাবে তাহলে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবে, যাতে করে প্রত্যেকটা বিষয়ে টাইম টু টাইম মেনটেন করে তুমি কলেজে পৌঁছতে পারো এবং পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো। তো এই ছিল বাঁকুড়া ইউনিভার্সিটির ফরেস্ট্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা এক্সাম রুটিন 2026-এর সম্পূর্ণ আপডেট। এটা শুধুমাত্র ফরেস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য।
ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দাও, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ এক্সাম আপডেট, রুটিন সাজেশন এবং রেজাল্ট আপডেট নিয়ে ভিডিও তো আসতেই পারবে। তো অবশ্যই সেগুলো টাইম টু টাইম আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।